uh, to develop architecture for computer communication, and the OSI model is the result of this effort. In 1984, the Open System Interconnection reference model was approved as an international standard for communication architecture. So 1984 এই জিনিসটা মনে রাখার দরকার নাই, OSI মডেলটা communication standard হিসাবে accepted হয়. The term open denotes the ability to connect any two systems which conform to the reference model and associated standard. So এখানে এই ওপেন সিস্টেম ইন্টারকানেকশনে যে জিনিসটা হয় সেটা দুইটা সিস্টেমের মধ্যে রিগার্ডলেস অফ দুইটা একই ধরনের সিস্টেম কিনা বা একই ধরনের ডিভাইস কিনা, একই ধরনের কি কিনা, যেমন অ্যান্ড্রয়েড ফোন আইফোনের সাথে কমিউনিকেট করতে পারে, আমরা একটা থেকে ডাটা সেন্ড করতে পারি। এই জিনিসটা ওপেন সিস্টেমের জন্য হচ্ছে, কারণ ওএসআই মডেল এখন মোটামুটি ওয়ার্ল্ডের সব জায়গাতেই এখন ইউজ হয়। ওএসআই মডেল ছাড়াও আরো কিছু মডেল আছে, কিন্তু ওএসআই ব্যাকবোন হিসেবে সবগুলোর জন্যই কাজ করে। The OSI model describes how information or data makes its way from application programs. আচ্ছা, নেক্সট অ্যাসাইনমেন্ট আমি বলছিলাম বলবো, নেক্সট অ্যাসাইনমেন্ট হলো ওএসআই মডেল। ঠিক আছে, ওএসআই মডেলের ইতিহাস না, 7টা লেয়ার আছে, 7টা লেয়ার সম্পর্কে বিস্তারিত, এই 7টা লেয়ার সম্পর্কে। নেক্সট মাইনর অ্যাসাইনমেন্ট describes how information or data makes its way from application programs through a network medium such as wire to another application program located on another network. The OSI reference model divides the problem of moving information between computers over a network medium into 7 smaller and more manageable problems. So OSI model যেটা হয় সেটা হলো তার লেয়ারের সংখ্যা হলো 7টা। এই 7টা লেয়ার দিয়ে সে টোটাল কাজ করে। আমরা আজকে সকালে n লেয়ার দিয়ে দেখছি, 5টা লেয়ার দিয়ে দেখছি। OSI মডেলের লেয়ার সংখ্যা হলো টোটাল 7টা। The 7 লেয়ার্স আর কি কি? এই যে এই 7টা লেয়ার হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার থেকে শুরু হয়, নিচ থেকে আমরা লেয়ারগুলা কি কাজগুলা বা রেসপন্সিবিলিটি গুলা নিচ থেকে শুরু হবে। ফিজিক্যাল লেয়ার একদম বেসিক লেয়ার, যেটা সবচেয়ে নিচের লেয়ার, যেটা বেসিক, তোমাকে যদি সহজ ভাষায় বুঝাইতে চাই সেটা হলো ফিজিক্যাল লেয়ার হলো তোমার কম্পিউটার থেকে যে তারটা গেছে, গিয়ে মোডেমে যুক্ত হইছে, এখানে যে লেয়ার গুলা কাজ করতেছে, যে জিনিসটা কাজ করতেছে সেটা হলো ফিজিক্যাল লেয়ার। এরপরে যায় ডাটা লিঙ্ক লেয়ারে। ডাটা লিঙ্ক লেয়ার হইলো তোমার মডেমে যাওয়ার পরে, আমরা এগুলো পড়বো, একটু পরেই আমরা পড়বো, যাওয়ার পরে এই জিনিসগুলাকে যেটা অর্গানাইজ করে ফ্রেম আকারে ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করে তারপরে সে রেডি করে প্রিপেয়ার করে। কারণ একসাথে তো তোমার ধরো একটা মুভি ফর এক্সাম্পল 1.5 জিবির একটা মুভি, 1.5 জিবির ফাইলটা কি একসাথে চলে যায়? দেখছো কখনো? বা একটা ফাইল যখন তুমি না স্যার। ট্রান্সফার করো, একটা ফাইল যখন 200 মেগাবাইটের 100 মেগাবাইটের ফাইল ট্রান্সফার করো, সেটা কি 1 সেকেন্ডের মধ্যে পুরোটা একসাথে চলে যায়, নাকি বিট বাই বিট যায়? রাইট? সো একটা ফ্রেম আকারে একটা বিট অর্গানাইজ করে, বিট আকারে অর্গানাইজ করে সে একটা ফ্রেম বানায়। এটা হলো ডাটা লিঙ্ক লেয়ারের কাজ। এরপরে যায় তোমার নেটওয়ার্ক লেয়ারে, সেটা তোমার রাউটার থেকে এরপরেরটাতে। রাউটার এই জিনিসটাকে কি করে? নেটওয়ার্ক লেয়ারের কাজ হলো এই যে ফ্রেমগুলো বানাইছে, এই ফ্রেমগুলোকে সে এখন প্যাকেট করবে। আমরা ফর এক্সাম্পল, যখন আমি ফর এক্সাম্পল প্রমিকে একটা মেসেজ দিব বা একটা নোটিশ পাঠাবো তাকে, রিটার্ন নোটিশ পাঠাবো, আমি ফার্স্টে কি করব? রিটার্ন নোটিশটাকে আমি লিখবো, রাইট? সেটা হলো ফিজিক্যাল লেয়ারের কাজ। আমি নিজে লিখছি নোটিশটা। তারপরে আমি কি করছি? এটাকে আমি লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্যাডে এটাকে প্রিন্ট আউট করছি বা কি করছি, ফ্রেম আকারে বানাইছি। এটা হলো ফ্রেম করা, সেটা হলো ডাটা লিঙ্ক লেয়ারের কাজ। এরপরে আমি কি করছি? আমাকে বের করতে হবে আমি যার কাছে এই জিনিসটা লিখছি, যার উদ্দেশ্যে আমি নোটিশটা লিখছি, সেটা কে? সে কোন বেচের আছে? সে তার আইডি কি? নাহলে তো আমি পাঠাতে পারবো না। সো সেটা হলো তার নেটওয়ার্ক লেয়ারের কাজ, যে সে কোন বেচে আছে সেটা খুঁজে বের করবে। তখন আমি কি করব? যখন আমি খুঁজে বের করব তখন সেটাকে আমি একটা খামের মধ্যে ঢুকাবো, রাইট? অফিসিয়াল খামের মধ্যে ঢুকানো হবে না চিঠিগুলা? তো খামের মধ্যে ঢুকানো হইলো। খামের মধ্যে ঢুকিয়ে আমি লিখলাম প্রমি সিআর 53 ব্যাচ সেকশন বি। এই জিনিসটা আমি লিখলাম। নেটওয়ার্ক লেয়ারের কাজ শেষ। এরপরে ট্রান্সপোর্ট লেয়ার। আমি পিয়নকে দিয়ে হোক আর যাকে দিয়ে হোক, আমি বলবো যে এটা 53 ব্যাচের অমুকের কাছে গিয়ে দিয়ে আসো। রাইট? তো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হলো এই জিনিসটাকে
ডেলিভারি করা, এক জায়গা থেকে নিয়ে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাওয়া, সে ট্রান্সপোর্ট লেয়ারের মূল কাজ। আমি পরে বইয়ের ভাষায় বুঝাবো, আগে তোমরা সহজ ভাষায় আমাদের জীবন থেকে বুঝো। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হবে সেটা। এরপরে আসবে সেশন লেয়ার। সেশন লেয়ার কি? আমি একজন পিয়নকে, ফর এক্সাম্পল আমাদের ডিপার্টমেন্টে শাহিন আছে আর রুমেল আছে। আমি একজনকে দিয়া বললাম এই জিনিসটা 53 ব্যাচের সেকশন বি এর সিআর প্রমের কাছে দিয়ে আসো এই নোটিশটা। সে গিয়ে সকালে গেল আর সারাদিন ধরে আসলো না। সেটা কি সম্ভব? নাকি আমি 15 মিনিট পরে 10 মিনিট পরে ফোন করে বলবো, এই চিঠি কি দিছিলা? আ আমাকে এসে জানাইলা না কেন? বা এক কাজ দিয়ে কি সারাদিন কাটায় দিবা? রাইট? এই জিনিসটা হবে না? সো নির্দিষ্ট একটা সেশন সে ক্রিয়েট করবে, একটা সময় সে ক্রিয়েট করবে যাতে এই সময়ের মধ্যে এই কাজগুলা করা যায়। তারপরে এটাকে প্রেজেন্টেশন আকারে প্রেজেন্ট করা হবে। যে গিয়ে সে ফর এক্সাম্পল প্রমির কাছে দিয়ে বলবে যে, আ এই জিনিসটা রানা স্যার আপনার কাছে পাঠাইছে একটা ডিপার্টমেন্টাল একটা নোটিস। এইটা প্রেজেন্টেশন আকারে সে দিবে। তার মানে প্রেজেন্ট করবে তার কাছে যে এই নোটিসটা আসছে আপনার কাছে। এরপরে কি হবে? প্রমি এটাকে খুলে এই নোটিসটা পড়বে। সেটা পড়ার জন্য ফর এক্সাম্পল যদি কম্পিউটার হয় তাইলে তার নির্দিষ্ট একটা সফটওয়্যার লাগবে। যদি কম্পিউটার না হয় রিটেন একটা নোটিস হয়, তাইলে সে কি করবে? পড় আ আ সে চিঠিটা খুলে সে পড়া শুরু করবে এবং সে এক্সিকিউট করবে। যে এটা যদি পুরা ক্লাসের জন্য নোটিসটা হয়, তাহলে সে পুরা ক্লাসকে পড়ে শোনাবে কিংবা পুরা ক্লাসের কাছে এই জিনিসটা কমিউনিকেট করবে। এটা হইলো বেসিক। আমরা যদি নিজেদের ভাষায় যদি জিনিসটাকে এক্সপ্লেইন করতে যাই, তাইলে এইটা। এখানে দেখো কি বলছে? এখানে ফিজিক্যাল লেয়ারের ব্যাপারে কি বলছে? টু ট্রান্সমিট বিটস ওভার এ মিডিয়াম। তার মানে এই যে আমরা ওয়্যার বলছিলাম, ওয়্যার এ মিডিয়াম টু প্রোভাইড মেকানিক্যাল এন্ড ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন। সে ওয়্যারের মাধ্যমে আমাদের সিগন্যালটাকে বা আমাদের কিটাকে সে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাবে। এটা হলো ফিজিক্যাল লেয়ারের কাজ, ওয়্যারিং এর মাধ্যমে। ডাটা লিঙ্ক লেয়ারের কাজ কি বলছে? টু অর্গানাইজ বিটস ইনটু ফ্রেমস টু প্রোভাইড হপ টু হপ ডেলিভারি। হপ টু হপ তোমরা এখন বুঝবা না, এটা নেটওয়ার্কিং এ গিয়ে মূলত বুঝবা। সংক্ষেপে যদি বলি, হপ মানে হইলো লাফ দেওয়া, ছোট, ছোট জাম্প দেওয়া। একটা থেকে আরেকটাতে যাওয়া, পাশেরটাতে যাওয়া। আ যেমন হপ ইন যখন তুমি বলো, বাসে যখন বলো হপ ইন, তার মানে হলো বাসে উঠে পড়ো, লাফ দিয়ে উঠে পড়ো। ঠিক আছে? তখন বলা হয় সেটাকে হপ ইন। তো হপ মানে হইলো ছোট, ছোট লাফ আ দেওয়াকে বলে হপ করা। তো সে কি করবে? একটা তোমার কম্পিউটার থেকে জাম্প করে তোমার কিসের কাছে যাবে? রাউটারের কাছে যাবে। সে নেক্সট রাউটারের কাছে যাবে। সে নেক্সট রাউটার খুঁজতে থাকবে। তার কাজই হইল সেইটা যে তার সাথে নেক্সট কানেকশন কার আছে। তো ডাটা লিঙ্ক লেয়ারের কাজ হলো সেইটা যে সে ফ্রেম আকারে প্রস্তুত করবে এবং জাম্প করার জন্য রেডি করবে। এরপরের কাজ কি? নেটওয়ার্ক লেয়ার। টু মুভ প্যাকেটস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন টু প্রোভাইড ইন্টার নেটওয়ার্কিং। সে নেটওয়ার্ক লেয়ার কি করবে? সে এখন জানে যে আমি ফর এক্সাম্পল রানা একটা আইপি অ্যাড্রেস আমি ডেফিনিটলি হোল্ড করি। আইপি অ্যাড্রেস সম্পর্কেও তোমরা নেটওয়ার্কিং কোর্সে গিয়ে ডিটেইলসে জানবা। আইপি অ্যাড্রেস সম্পর্কে একদম ডিটেইলসে জানবা। আ তো আমি রানা একটা পরিচয় আছে। আইপি অ্যাড্রেস মূলত হলো আমার একটা পরিচয়। আমার যে আমি যে নেটওয়ার্কের আন্ডারে আছি সেই নেটওয়ার্কের একটা পরিচয়। আমার রানা যেরকম একটা নেম, আমার কম্পিউটারের সেরকম একটা নেম আছে। আমার নেটওয়ার্কের সেরকম একটা নেম আছে। আমার কম্পিউটারের নেমটাকে বলে আমার কম্পিউটারের অনেকগুলো পার্টসের একেকটা নেম আছে। ডিফারেন্ট, ডিফারেন্ট নেম আছে। এগুলাকে বলে ম্যাক অ্যাড্রেস। আমরা এগুলা নেটওয়ার্কিং এর ডিটেইলস জানবো। আপাতত শুধু জানো আ এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট না। এগুলো আসবে না যে ম্যাক অ্যাড্রেস কি। এটা জাস্ট তোমাদের জানানোর জন্য। তো আমার প্রত্যেকটা পার্টসের একেকটা করে ম্যাক অ্যাড্রেস আছে। এমএসি দেখো, যদি কোন সার্কিট বোর্ড দেখো, কম্পিউটার থেকে যদি কোন কিছু খুলে নিয়ে আসো, একটা র‍্যাম যদি খুলো দেখবা পেছনে লেখা আছে এমএসসি অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস বলে এটাকে। আ বা আর আইপি অ্যাড্রেসটা হইলো নেটওয়ার্কের অ্যাড্রেস। আমার নেটওয়ার্কের অ্যাড্রেসটা কি? আরেকজনের নেটওয়ার্কে যাবে, সেই নেটওয়ার্কের অ্যাড্রেস কি? তো সে মুভ করে কি ইন্টার নেটওয়ার্কিং। সো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাওয়ার জন্য সে প্রিপেয়ার করে। কোন নেটওয়ার্কে? তোমার ডেস্টিনেশন নেটওয়ার্ক কি? আমি এখান থেকে প্রমিন নেটওয়ার্কের আমার নেটওয়ার্কের নাম্বার যদি হয় ফর এক্সাম্পল 103, প্রমিন নেটওয়ার্কের নাম্বার হইলো 203। সে 103 থেকে 203 সে খুঁজে বের করবে। বের করে এটাকে মুভ করানোর জন্য প্রিপেয়ার করবে, প্রস্তুত করে রেখে দিবে। রেডি করে তারপরে সে ট্রান্সপোর্ট লেয়ারের কাছে বলবে যে এইটাকে 203 নেটওয়ার্কের কাছে নিয়ে যাও। 203 নেটওয়ার্কের কাছে এই জিনিসটা ডেলিভারি দিয়ে আসো। ট্রান্সপোর্ট লেয়ার এই জিনিসটা তখন ডেলিভারি করবে। টু প্রোভাইড রিলায়েবল প্রসেস টু প্রসেস মেসেজ ডেলিভারি
এন্ড এরর রিকভারি। মেসেজ একটা পাঠাইতে গিয়ে এমনও হইতে পারে যে কিছু ফাইল লস্ট হয়ে যেতে পারে। আমি হয়তো ১০টা পেজ দিছি, ৯টা পেজ ডেলিভারি হইছে, একটা পেজ ডেলিভারি হয় নাই। সেই ক্ষেত্রে ট্রান্সপোর্ট লেয়ার কি করে? ট্রান্সপোর্ট লেয়ার আবার ১ম থেকে পাঠানো শুরু করে। সে যখন দেখবে যে ফুল যতগুলা বিট, কারণ তার কাছে এই ইনফরমেশনটা থাকে। যখন প্যাকেট করা হইছে, নেটওয়ার্ক লেয়ার যখন এগুলাকে প্যাকেট বানাবে, তখন বলে দিবে যে আমার একেকটা প্যাকেট হলো এত বিট করে। প্রত্যেকটা প্যাকেট এত বিট করে, এবং ফর এক্সাম্পল এই প্যাকেট ৫ বিট ডাটা কি আছে, এখানে ইনফরমেশন আছে, ওই প্যাকেটে ৭ বিট ইনফরমেশন আছে। ট্রান্সপোর্ট লেয়ার এটাকে ট্র্যাক করবে যে আমি ৫ বিট ইনফরমেশন পাঠাইছি, ৫ বিট ইনফরমেশন ডেলিভারি হইছে কিনা। যদি দেখে যে সেখানে থেকে ৪ বিট ডেলিভারি হইছে, সে আবার কি করবে? সে খুঁজতে থাকবে না যে কোন ১ বিট মিসিং হইছে। ইনস্টিড সে পুরো ৫ বিট, এই জিনিসটা তোমরা নেটওয়ার্কিং এ জানবা। এটা ডাটা কমিউনিকেশন এর পার্ট না। জাস্ট তোমাদের এক ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আমি এই জিনিসগুলো বলতেছি। আ ৫ বিট পাঠাইছি, ৪ বিট ডেলিভারি হইছে। সে তখন কি করবে? আবার ১ম থেকে সবগুলা বিট পাঠানো শুরু করবে। তো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হইলো সেটা। আর সেশন লেয়ার হইলো যে একটা সে নির্দিষ্ট সময় ক্রিয়েট করে নিবে যে এই সময় আমরা যখন একটা জিনিস ডাউনলোড দেই, একটা মুভি ডাউনলোড দিই। দেখো না যে এস্টিমেটেড টাইম বলে একটা জিনিস দেখায়, দেখছো? খেয়াল করছো কখনো? এস্টিমেটেড টাইম ৫ মিনিটস, ১০ মিনিটস, ১৫ মিনিটস দেখায় না? জি স্যার, জি স্যার। এই জিনিসটা হলো একটা সেশন ক্রিয়েট করছে সে। যে এত মিনিটের মধ্যে যে রেটে, এবং এটা দেখবা যে বাড়বে কমবে। ঠিক না? যদি কোন কারণে তোমার ইন্টারনেটের স্পিড কমে যায়, ডাউনলোড স্পিড কমে যায়, তখন দেখবা যে সময়টা বেড়ে যায়। সে কি করে? সেশন লেয়ার। সেশন লেয়ার সেশনটা ক্রিয়েট করে কিভাবে? কতটুক স্পিডে তোমার ডাটাটা ট্রান্সফার হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। এটা তুমি বলে দিতে পারবা না যে এতক্ষণের সেশন ক্রিয়েট করো। হ্যাঁ, তুমি বলেও দিতে পারবা যে এই যে মেসেজটা যদি ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি না হয়, তাইলে ডিলিট করে দিবা। নেক্সট 24 আওয়ার্স এর জন্য সেশন ক্রিয়েট করে রাখবা। আ নরমালি ফিচার ফোন গুলাতে আগে এরকম ছিল। আমি জানি না এখন আছে কিনা। আ এরকম এরকম খেয়াল তোমরা কি জানো যে ছিল যে ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি না হইলে এটা ডিলিট হয়ে যেতে, বা এটা ডেলিভারি না করতে? জানো এটা? না স্যার। না স্যার। না আচ্ছা, স্যার। আগে ছিল। একটা সময় ছিল। আমি নিজেই কিটা ইউজ করছি। যে একটা নির্দিষ্ট সময় পরে কি হয়ে যায়। কিংবা ধরো তুমি একটা ফাইল ডাউনলোড দিয়ে দিছো। তোমরা যেটা দেখছো আমি সেটা দিয়ে এক্সাম্পল দিই। একটা ফাইল ডাউনলোড দিয়ে দিছো। তারপরে তোমার ইন্টারনেট থেকে ডিসকানেক্ট হয়ে গেছে কোন কারণে। দেখছো না সেশন টাইম আউট লেখা ওঠে? খেয়াল করছো এটা? নাকি এটাও দেখো নাই কখনো? স্যার দেখছি স্যার। হ্যাঁ, 1 দেখছি স্যার। সেশন দেখছি স্যার। টাইম আউট। ওকে। তাইলে এই যে সেশন টাইম আউট, তার মানে হলো যে একটা সেশন ক্রিয়েট করা হয়েছিল, সেটা টাইম ওভার হয়ে গেছে, তোমার এটা ডেলিভারি হচ্ছে না। বুঝছো? যদি সামান্য করে ডেলিভারি হইতো, সে সেশনের টাইম বাড়াইয়া নিত, এক্সটেন্ড করত। কিন্তু যেহেতু কোনো বিটই ডেলিভারি করতে পারতেছে না সে, একটা সময় গিয়ে সেশন এক্সপায়ার করে ফেলছে। সেশন শেষ হয়ে গেছে। প্রেজেন্টেশন আমরা এগুলো সম্পর্কে ডিটেইলস জানবো। ডিটেইলসে একদম কয়েকটা স্লাইড ধরে আমরা ডিটেইলসে পড়বো। এগুলো কিভাবে কাজ করে। সো ডু নট ওরি যে এখনো আমি বুঝতেছি না। আরো ডিটেইলসে জানবো। প্রেজেন্টেশন লেয়ারের কাজ কি? টু ট্রান্সলেট, এনক্রিপ্ট অ্যান্ড কম্প্রেস ডাটা। প্রেজেন্টেশন লেয়ারে। সেশন লেয়ারে যখন সেশন ক্রিয়েট করছে, ট্রান্সপোর্ট লেয়ারে জিনিসটা পাঠিয়ে দিছে। প্রেজেন্টেশন লেয়ারে কি করবে? এন্ড টু এন্ড এনক্রিপশন করে। তার কাজ হইলো এনক্রিপ্ট করা, ডিক্রিপ্ট করা, ট্রান্সলেট করা, এই জিনিসগুলা। যে প্রেজেন্ট আমরা যখন একটা গুগলের কোনো ওয়েব পেজে ঢুকি, তখন দেখো নিচে ট্রান্সলেট আসে। আসে না? খেয়াল করছো এটা? এইটা করে প্রেজেন্টেশন লেয়ারে। যে যখন তুমি ট্রান্সলেট বাটনে চাপ দিবা, প্রেজেন্টেশন লেয়ার তার কাছে বিভিন্ন কিছু ট্রান্সলেশন করা আছে বিভিন্ন ভাষায়। সেই ট্রান্সলেশন থেকে তোমাকে জিনিসটা দেখাবে। আর অ্যাপ্লিকেশন লেয়ার হইলো টু অ্যালাউ অ্যাক্সেস টু নেটওয়ার্ক রিসোর্সেস। আমরা যদি সহজ ভাষায় বলি, তাইলে তোমার কাছে এখন ফাইলটা চলে গেছে। তুমি ফাইলটা যখন আমরা ক্লিক করব, সেটা দেখাবে যে কি দিয়ে ওপেন করতে, ডিফল্ট দিয়ে ওপেন করতে, নাকি ফর এক্সাম্পল মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ওপেন করতে, না পিডিএফ হিসেবে ওপেন করতে, নাকি ক্রোম দিয়ে ওপেন করতে। এই জিনিসগুলা একটা অপশন দেখাবে। তোমাকে যদি ওই স্পেসিফিক সফটওয়্যারটা থাকে, যেটা দিয়ে, যেমন মাইক্রোসফট অফিস যদি তুমি খুলতে চাও, যদি ডট ডিওসি ডকুমেন্ট খুলতে চাও, তাহলে তোমাকে মাইক্রোসফট অফিস থাকতে হবে, না হলে সে খুলতে পারবে না। তো এই জিনিসটা তোমাকে তখন কি করবে? অ্যাপ্লিকেশন লেয়ার হইলো সেই লেয়ার। দি লোয়ার 4 লেয়ার্স, যে নিচের 4টা লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার। এই যে লোয়ার 4টা লেয়ার আর কনসার্নড উইথ দ্য ফ্লো অফ ডাটা ফ্রম এন্ড টু এন্ড থ্রু দ্য নেটওয়ার্ক। এটা দিয়ে কি বোঝায়? এটা হলো ট্রান্সফার, এই 4টাই হলো ট্রান্সফার ডাটার সাথে জড়িত। অন্যগুলা ট্রান্সফার ডাটার সাথে জড়িত না ডাইরেক্টলি।
কিভাবে দেখো, আমরা ফিজিক্যাল লেয়ারে বলছি তোমার পিসি থেকে তারের মাধ্যমে গেছে, ডাটা লিঙ্ক লেয়ারে বলছি ফ্রেম বানাইছে, ফ্রেম বানাইয়া কি করছে সে রাউটারের কাছে পাঠিয়ে দিছে, স্টিল কিন্তু ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তারপর নেটওয়ার্ক লেয়ার কি করছে, ট্রান্সপোর্ট লেয়ারের কাছে পাঠিয়ে দিছে, ট্রান্সপোর্ট লেয়ারের কাছে পাঠিয়ে বা অ্যাড্রেস দিয়ে বলছে অমুক অ্যাড্রেসে পাঠাও, ট্রান্সপোর্ট লেয়ার অমুক অ্যাড্রেসে পাঠানো শুরু করবে। সেশন লেয়ার কিন্তু কোনো ধরনের ট্রান্সপোর্টের সাথে জড়িত না, ফাইলটা ট্রান্সফারের সাথে কোনোভাবে জড়িত না, রাইট? সেশন লেয়ার কি করতেছে, একটা সেশন ক্রিয়েট করতেছে তোমার জন্য, যে এই সময়ের মধ্যে ফাইলটা ট্রান্সফার হবে। প্রেজেন্টেশন লেয়ার কি করতেছে, তোমার সামনে এই জিনিসটাকে প্রেজেন্ট করতেছে, যে এই ফাইলটা আসছে, এটা এই দিয়ে ওপেন করবা, এইভাবে ওপেন করো, এটা এই জিনিসটা আসছে। অ্যাপ্লিকেশন লেয়ার কি করতেছে, তোমাকে জিনিসটা দেখাইতেছে। সো উপরের তিনটা যেটা লেয়ার, ফিফথ, সিক্সথ এবং সেভেন্থ, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার, এই তিনটা জিনিস কোনোভাবেই ট্রান্সপোর্টের সাথে জড়িত না। ট্রান্সপোর্টের সাথে, ফাইল ট্রান্সফারের সাথে জড়িত হইল কি, ড্যাডি প্লিজ, বাবা প্লিজ টেক মাই ফোন, গো টু দ্য ডিফারেন্ট রুম। মাথা ব্যথা করে, মোবাইল দেখো বাবা, টিভি দেখলে আরো মাথা ব্যথা করবে। আচ্ছা ইটস ওকে, সাউন্ড কমাও তাহলে, সাউন্ড কমাই দেখো, ভাইয়াকে জিজ্ঞেস করো, বাবা ক্লাস নিচ্ছি বাবা প্লিজ। তো কি হয়েছে, উপরের তিনটা লেয়ার কোনোভাবেই ফাইল ট্রান্সফারের সাথে জড়িত না। নিচের চারটা লেয়ার, যেটা ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, এই চারটা ডাইরেক্টলি ডাটা ট্রান্সফারের সাথে জড়িত। ওকে, এখন দেখো এখানে কি হয়েছে। এই জিনিসটা জাস্ট এই জিনিস, আমি এতক্ষণ যা বলছি সেটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছে, অন্য কিছু না। অ্যাপ্লিকেশন লেয়ার আছে, প্রেজেন্টেশন লেয়ার আছে, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। এদিকেও সো একজন মানুষ, এখানে আরেকজন মানুষ, দুইজন দুইটা ডাটা পাঠাইছে, ফাইলগুলো কিভাবে ট্রান্সফার হবে, উপর থেকে নিচে আসবে, রাইট? এখান থেকে নিচে আসবে, তারপর ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে, ওয়্যারের মাধ্যমে এটা ফিজিক্যাল লেয়ারে যাবে, তারপরে উপরে উঠতে থাকবে। এইভাবে না আমরা শিখছিলাম, মনে আছে? সকালে পড়ছিলাম। জি স্যার। তো এই জিনিসটা দেখাইছে, কমিউনিকেশন পার্টটা তোমাকে দেখাই দিছে, পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক কিভাবে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার আসবে। সো অ্যাপ্লিকেশন লেয়ার থেকে অ্যাপ্লিকেশন লেয়ারে এখানে ডাইরেক্টলি চলে যাবে না, তাকে যাইতে হবে এখান থেকে। ট্রান্সপোর্ট লেয়ার থেকে ডাইরেক্টলি ট্রান্সপোর্ট লেয়ারে চলে যাবে না, তাকে যাইতে হবে নিচে এসে উপরে উঠতে হবে। ওকে, এইটাই হলো মূল জিনিস। এখানে এই জিনিসটাই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে বুঝাইছে, অন্য কোনো কিছুই বুঝায় নাই। এখন বলো পিডিইউ কি, সকালে পড়াইছি, পিডিইউ কি বলো তো, কে বলতে পারবা পিডিইউর কাজ কি? শুধু কাজটা বলে দাও যে কি কাজ, ভুলে গেছো? পিডিইউ এই যে কি বলছিলাম, প্রোটোকল ডাটা প্রোটোকল ডাটা জিনিসটা কি? এটা হইলো একটা পরিচয়, যে এই দেখো এখানে লিখছে এপিডিইউ, পিপিডিইউ, এসপিডিইউ, টিপিডিইউ। বলছিলাম না যে আইডিয়ার প্রথমে হেডারে অথবা ট্রেলারে সে অ্যাড্রেসটা লিখে রাখে যে কোথায় পাঠাবে এটা, নেক্সট অ্যাড্রেস কি, মনে আছে না ভুলে গেছো? অ্যাপ্লিকেশন লেয়ার বলে দিবে প্রেজেন্টেশন লেয়ার কি, এই ডাটা পিয়ার এর মধ্যে ডিস্ট্রিবিউশন করে। হ্যাঁ, ভেরি গুড। পিয়ার এর অ্যাড্রেসটা লিখে দিবে যে পরের অ্যাড্রেসটা কি, কোথায় এটা যাচ্ছে। কারণ এই ডাটা তো একজন মানুষ না যায়, ইভেন একজন মানুষকে আমি ফর এক্সাম্পল এখন এখানে কে আছে, আদিবা আসো, কয়েকটা নামই আমার এখন মনে আছে, আদিবা নাই। আচ্ছা, সৌমিক ফর এক্সাম্পল, আমি যদি সৌমিককে না বলে দিই যে সে, তাকে আমি একটা জিনিস বলছি, সেই জিনিসটাকে কাকে বলবে? ফর এক্সাম্পল প্রমিকে বলার জন্য আমি বলছি যে সৌমিক প্রমিকে গিয়ে এই মেসেজটা দাও। আমি যদি বলি না যে কাকে গিয়ে মেসেজটা দিবে, সে কি গিয়ে দিতে পারবে? না স্যার, পারবে না। তো আমি এই যে প্রমিকে গিয়ে মেসেজটা দাও বলছি, এটাই হলো, তাকে আমি একটা অ্যাড্রেস বলে দিছি। এটাই হলো পিডিইউর মূল কাজ, বুঝছো? পিডিইউতে আমরা কি বলছিলাম, যে যখন এই জায়গাতে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাবে, তখন কি হবে, তখন আগের অ্যাড্রেসটা ডিলিট হয়ে নতুন অ্যাড্রেস আসবে, কারণ পরবর্তী জনকে আরেকটা জিনিস দিতে হবে, রাইট? পরবর্তী জনের অ্যাড্রেসটা ডিফারেন্ট বা কিটা ডিফারেন্ট। তো আমরা এই যে এখানে দেখো আমরা বলছিলাম, এই দেখো এনক্যাপসুলেশন কাকে বলে, এই দেখো, the process of adding or removing PDU information is called encapsulation.
অথবা ডিক্যাপসুলেশন, এগুলো মনে রাখতে হবে, বুঝছো? যে নিজের ভাষায় মনে রাখো, তারপরে পরীক্ষাতে বানায় লিখো। এই জিনিসটা কি নিজের ভাষায় লিখো, বইয়ের ভাষায় লিখতে হবে এমন কোনো কথা না। তো তোমাকে মূল জিনিসটা যদি তুমি জানো যে এটা কি, এটা আমার অ্যাড্রেস যখন দেওয়া আছে সেটাকে আমি যদি অ্যাড রিমুভ করি সেটাকে বলে এনক্যাপসুলেশন অথবা ডিক্যাপসুলেশন। শেষ, এখন তুমি লিখতে পারবা। আমি বলছি না যে আমার নিজের মুখস্থ বিদ্যা নেই, আমি মনে রাখি যে কিভাবে কিভাবে কোন জিনিসটা কি, তারপরে আমি বানায় বানায় লিখি। আমার এক্সাক্ট এই লাইনটা যদি আমাকে আজকে সারা রাত ধরে বলো যে স্যার আপনাকে সারা রাত দিলাম, কালকে সকালে আপনার পড়া ধরবো, আমি সারা রাত পরেও তোমাকে এই একটা লাইন মুখস্থ বলতে পারবো না, এক্স্যাক্টলি হুবহু এইভাবে বলতে পারবো না, আমার এই ক্ষমতা নেই। তো আমি মনে রাখি, নিজের ভাষায় আমি মনে রাখি, তারপর বানায় লিখি, এটাই হলো মূল কাজ। ওকে, তো এখানেও দেখো এই জিনিসগুলোই তোমাকে এখন এন দিয়ে তোমাকে বুঝাইছে, নতুন কোনো কিছুই নেই, আমরা এইগুলো অলরেডি আমাদের জানা আছে। শুধু একটা জিনিসই তোমরা এখানে দেখবা যে কোন লেয়ারে কোন ধরনের অ্যাপ্লিকেশন কাজ করে, কোন ধরনের জিনিস কাজ করে। এজ উইথ এনি লেয়ার্ড আর্কিটেকচার, একটা সেকেন্ড, as with any layered architecture, overhead information is added to a PDU in the form of header and trailers. আমরা এটা সকালে অলরেডি জানছি যে PDU তে অ্যাড করা হয় কি, হেডার অথবা ট্রেইলারে ওভারহেড ইনফরমেশন গুলো অ্যাড করা হয়। Each layer provides a service to the layer above it in the protocol specification. আমরা বলছি না যে আমি আমার উপরের মানুষকে রিপোর্ট করব, আমি আমার উপরে মানুষকে জানাবো যে কি কাজ হচ্ছে বা কি সার্ভিসটা তাকে দিচ্ছি, কিভাবে কাজ করছি সেটা বলবো না, আমি তাকে গিয়ে বলবো যে এই কাজটা করা হয়েছে, এই নেন আপনি যেটা কাজ চাইছিলেন, এই যে এই কাজটা। তো এই জিনিসটা আমি কাকে জানাবো, আমার উপরকে জানাবো না নিচেকে জানাবো, আমার উপরকে জানাবো, রাইট? আমি সার্ভিস প্রোভাইড করবো। ইচ লেয়ার কমিউনিকেটস উইথ দ্য সেম লেয়ার সফটওয়্যার অর হার্ডওয়্যার অর আদার কম্পিউটার্স। আচ্ছা, তো এখানে ছবিটা দিকে তুমি তাকায় দেখো, ছবিতে কি হইতেছে, আমরা বলছি 7টা লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার সবার উপরে আছে, ফিজিক্যাল লেয়ার আমাদের সবার নিচে আছে, টোটাল কমিউনিকেশন জিনিসটা আসতেছে, টোটাল কমিউনিকেশনটা কই আসতেছে, একটা লেয়ারের মধ্যে আসবে, সেই লেয়ার কি করবে, সার্ভিস ফ্রম লেয়ার, এই লেয়ারটা এন লেয়ারটা কই থেকে পাবে, n-1 থেকে সেই জিনিসটা পাবে, পাঠাবে কই, সার্ভিস n+1 এর মধ্যে। এটা আমরা অলরেডি সকালে এই জিনিসগুলো পড়ে ফেলছি, আবার তোমাদেরকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে জাস্ট দেখানো হচ্ছে। অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি কাজ করে, এইচটিটিপি কই দেখছো বলো তো? স্যার ওয়েবে দেখছো, ভেরি গুড। তখন একটা ওয়েব কি ক্রোম একটা অ্যাপ্লিকেশন না, অ্যাপ্লিকেশনে তুমি ইউজ করতেছো, গুগল ক্রোম একটা অ্যাপ্লিকেশন না, অ্যাপ্লিকেশনে তুমি ইউজ করতেছো। এই এফটিপি কি, কে বলতে পারবা? সার্ভার না স্যার? সার্ভার। এফটিপি দিয়ে কি হয়, কি বুঝে? ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল। কি আনসার দিছে? আমি তুষার, সিদ্ধার্থ তুষার। তুষার, ভেরি গুড তুষার। এসএমটিপি দিয়ে কি হয়, কে বলতে পারবা? এটা যে বলতে পারবা তাকে 1 মার্ক এক্সট্রা দেওয়া হবে ফাইনালের সাথে। না, গুগল না করে, মানে কি বলে, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। কি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেইল, এটা কি গুগল থেকে পাইছো? গুগল থেকে পাইছো নাকি বলো? গুগল করছে স্যার, গুগল করছে, সবাই গুগল করছে স্যার। স্যার কইছেন গুগল করতে না, গুগল করলে তো আমার সাথে চিটিং করলো, চিটিং করলে তো হবে না। আচ্ছা, আসলে কি এসএমটিপি দিয়ে সিম্পল মেইল হয় নাকি শর্ট মেসেজ হয়? স্ট্যান্ডার্ড হয় স্ট্যান্ডার্ড কমিউনিকেশন। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। দেখছো, আমার মুখস্থ থাকে না এগুলো, আমার নিজেরই মুখস্থ থাকে না। আমি তোমাদের সাথে মিথ্যা কথা বলি না, তোমরা আমার সাথে মিথ্যা কথা বুঝে ফেলছো। হ্যাঁ, আমি বলছি গুগল করা যাবে না, যখনই শুনছো 1 মার্ক এক্সট্রা, সাথে সাথে গুগল টুগল করে বাইর করে আমার আনসার দিয়ে দিছো, তো কেউ পাইলা না। এক্সট্রা মার্ক পাবা, ডোন্ট ওয়ারি, এক্সট্রা মার্ক পাবা পুরো সেমিস্টার জুড়ে। আমি এরকম মাঝে মধ্যেই বলবো যে এক্সট্রা মার্ক আছে। আমি গত সেমিস্টারে একটা সেকশনকে, এ সেকশনকে 50 এ সেকশনকে সবাই না, যারা ওই দিন প্রেজেন্ট ছিল 12 জনকে আমি 5 মার্ক এড করে দিছি, 5 মার্ক, একটা হোল গ্রেড এড করে দিছি ওদের সামনেই। বলছি যে এই মুহূর্তে আমি তোমাদের এটা এড করে দিছি। স্যার কি করছেন ওরা? ওদের মনে হয় স্টুডেন্ট 35 জন না 32 জন মনে হয়,
ওই দিন মনে হয় 12 জন না 13 জন মাত্র ক্লাসে আসছিল। মানে স্যার সবার কম যেদিন আইব ওই দিন বাকিদের জন্য একটা আফসোস থাকলো যে একটা গ্রেড পেয়ে গেছে ওরা। একদিন কি করছে, 12 জন মাত্র আসছে। আমার ইচ্ছা হয়েছে ওই দিন দিতে, আমি তো 32 জনে 32 জনকে বা 35 জনে 35 জনকে দিব না, বুঝছেন? আসলে ক্লাস মিস করে না। আমার সাথে ক্লাস করলে যদি ক্লাস অ্যাটেন্ড থাকো ফায়দা ছাড়া লস হবে না। এসে ঘুমাই থাকবো তাও চলবে, আমি ঘুমাইলে কিছু বলবো না। আমার ক্লাসে ঘুমাইলে আমি কিছু বলি না, ঘুমাই যাই, ক্লাসে প্রেজেন্ট থাকবো। সপ্তাহে একদিন ক্লাসে থাকবে আমার সাথে, ওই দিনই যদি মিস করো আরেকদিন তো অনলাইনে, একদিনই ক্লাস থাকবে 2 ঘন্টার। আচ্ছা, তো প্রেজেন্টেশন লেয়ারে কি কি হয়? আজকি আছে, জেপিইজি আছে, পিজিপি আছে, সেশন লেয়ারে বুটপি আছে, নেট বায়োস আছে, বিএইচসিপি আছে, ডিএনএস আছে। ডিএনএস দিয়ে কি হয় বলো তো? আমি তো ভুলে গেছি, ডি দিয়ে কি হয় জানি, নেম সার্ভার, সামথিং নেম সার্ভার। ডাইনামিক নেম সার্ভার। ডাইনামিক শিওর? তুমি গুগল করছো? যেটা আমার কালকে ওই যে ওয়াইফাই তে ঠিক করতেছিলাম তখন দেখছিলাম। আচ্ছা, ডাইনামিক নেম সার্ভার না? নেম সার্ভার আমার মনে আছে। সামথিং ডাইনামিক আছে স্যার, এটা শিওর। Domain name, sir. ডোমেইন নেম সার্ভার, ইয়েস, ডোমেইন নেম সার্ভার, ডাইনামিক না, ডোমেইন নেম সার্ভার। System, sir. ডোমেইন নেম সার্ভার, ডোমেইন নেম সার্ভার একটা ভেরি 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 ইন্টারেস্টিং একটা টপিক। এটা তোমাদেরকে অনার্সে পড়ানো হয় না, বাংলাদেশে মাস্টার্সও দেখছি, আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। এটা আমি মাস্টার্সে শিখছিলাম, ডোমেইন নেম সার্ভারের কাজ। অ্যাক্টিভ ডাইরেক্টরি নামে একটা কোর্স ছিল, অ্যাক্টিভ ডাইরেক্টরি, ভেরি প্রমিজিং একটা সাবজেক্ট, খুবই মজার একটা সাবজেক্ট এবং খুবই টেকনিক্যাল একটা সাবজেক্ট। পড়ে আনন্দ পাওয়া যায়, কাজ করে আনন্দ পাওয়া যায়, খুব মজার। টিসিপি দিয়ে কি হয় বলো তো? টিসিপি, ইউডিপি, এগুলা দিয়ে কি হয়? এগুলা কি স্যার সার্ভারের কানেকশনের লাগে ইউজ করা হয় না? এগুলো নেটওয়ার্কিং এ শিখবা, নেটওয়ার্কিং সাবজেক্টে এগুলো সম্পর্কে ডিটেইলস শিখবা। কি হয় বলো তো? টিসিপি আর ইউডিপি ট্রান্সপোর্ট লেয়ারের সাথে জড়িত। প্রোটোকল ছিল স্যার, মানে কিছু। হ্যাঁ, পিডিএ প্রোটোকল। জি স্যার, মানে কিছু একটা প্রোটোকল ছিল স্যার, ভুলে গেছি। পিডিএ প্রোটোকল, দুইটারই পিডিএ প্রোটোকল, আমি নিজেই ভুলে গেছি, আমার এগুলো মনে থাকে না। আমরা কেউ তুমি আসলে সারা জীবনে এটা, তুমি সারা জীবনও এটাকে আসলে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তুমি আসলে সারা জীবনে কখনো টিসিপির বাইরে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল তুমি জীবনেও বলবা না, তুমি সারা জীবনে টিসিপি বলবা, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ইউডিপি হইলো ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এগুলো তুমি সারা জীবনে ইউডিপি আর টিসিপি ছাড়া অন্য কোনো কিছু বলবো না। তারপরও জাস্ট জেনে রাখা, যাতে তোমার শুনলে মনে পড়ে এটলিস্ট, হ্যাঁ এটাই ছিল। আমি যদি এখন বলি ইউনিফাইড ডাটা প্রোটোকল আর তুমি বলো হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তো হবে না, বুঝছো? তাইলে সমস্যা। টিসিপির ওইটা কি বলছিলেন স্যার, আরেকবার বলেন। দেখছো, আমি এখন ভুলে গেছি, এখন মাত্র দেখছি। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ওকে স্যার। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, জাস্ট এগুলো মুখস্থ করার দরকার নেই, মনে রাখার দরকার নেই, কিন্তু কেউ বললে যাতে তুমি কি করতে পারো, হ্যাঁ ঠিক আছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা একটু যাতে তোমার মনে পড়ে, মুখস্থ রাখার দরকার নেই। জীবনে যদি টিচিং এ যাওয়ার আমার মতো এরকম কোয়েশ্চেন করো, তাইলে হয়তো তুমি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল একবার জীবনে বলবা, এছাড়া কখনোই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ওয়ার্ডটা ইউজ করবা না। ওকে, তো এখন আমরা আসতেছি লেয়ারের কাজগুলোতে। প্রত্যেকটা লেয়ারের এক একটা ডিফারেন্ট কাজ আছে, প্রত্যেকটা লেয়ারের এক একটা ডিফারেন্ট কাজ। আমরা অলরেডি এই কাজগুলো সম্পর্কে কিসে জেনে গেছি, নিজেদের বাসায় জেনে গেছি, বইয়ের বাসায় একটু জানি। কি এগুলো কিন্তু তোমাদের হুবহু এটা তুলে দিও না প্লিজ, এর থেকে সহজ কোনোটা পাও কিনা যেটা পরীক্ষাতে তোমরা লিখতে পারবা, একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করবা। এটা হলো তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট। এটা মনে 3 নম্বর অ্যাসাইনমেন্ট বলতেছে, তাই না? জি স্যার। এটা 3 নম্বরটা। তো যাতে পরীক্ষাতে আনসার করতে পারো, আমি তোমাদেরকে বইলে দিতে পারি ওএসআই মডেলের এই লেয়ার গুলা সম্পর্কে আলোচনা 105% শিওর তোমরা মিড টার্মে পাইছো। 99% এটা কিন্তু বলতেছি না, 105% বলতেছি। স্যার এই দুইটা অ্যাসাইনমেন্ট, প্রথমটা এমন এটা। স্যার 3 প্রথমটা না, নাম্বারটা কোন এইটা। অ্যাসাইনমেন্ট বলছেন স্যার? এই যে এটা ওএসআই মডেলের লেয়ার গুলা সম্পর্কে আলোচনা করো।
এখন রাত্রে যেগুলো পড়াইতেছি, এই যে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, এগুলো সম্পর্কে আলোচনা করো। ট্রান্সপোর্ট লেয়ার মিনিমাম 5 থেকে 6 মার্ক থাকবে। মিড টার্মে 100%, 105% আমি তোমাদেরকে বলে দিলাম এই কোয়েশ্চেনটা পাইছো। আমি মিড টার্মে কোয়েশ্চেন বলে দিতেছি। তো এখন যে কতজন প্রেজেন্ট আছো, 55 জন প্রেজেন্ট আছো, তারা তো জানলাই। রেকর্ডিং যদি না করতাম বাকিরা জানতো না। এই 55 জন যাই না রাখো যে এটা মিড টার্মের কোয়েশ্চেন, ঠিক আছে? সো সেইভাবে নোট করো, সেইভাবে শেখার ব্যবস্থা করো। মুখস্থ করতে যাইও না, মুখস্থ করাটা ইঞ্জিনিয়ারিং এর কাজ না, বুঝছো? নিজে বানাইয়ে লিখো। একবারে হুবহু মুখস্থ করে দরকার, তুমি যদি একবার দুইবার নোট করে ফেলো, একটা নোট করে ফেলো, কয়েকবার পড়ো, তারপরে দেখবা যে জিনিসগুলো তোমার কাছে এমনিতেই ক্লিয়ার থাকবে, তুমি এমনিতেই লিখতে পারবা। কঠিন কোনো কিছু না। আমি অলরেডি ফিজিক্যাল লেয়ার তোমাদেরকে আমাদের নিজেদের বাসায় বলে দিছি, বলছি না? ফিজিক্যাল লেয়ারে কি হয়, ওয়্যার দিয়ে ডাটা ট্রান্সফার হয়। ওয়্যার দিয়ে যখন ডাটা ট্রান্সফার হয় তখন কি হয়, ওয়্যার দিয়ে কিছু কিছু ওয়্যার আছে কি একদিকে ডাটা যায়, আসে না কোনো ডাটা। যেমন ধরো আমাদের ইলেকট্রিকের ওয়্যার, তুমি সুইচ যখন দিবা তখন ইলেকট্রিসিটি একদিকে পাস করে না, সেটা কি উল্টা দিক থেকে কিছু আসে? বলো তো, সার্কিট তো পড়ছো, Yes. সার্কিটে কি উল্টা দিকে কিছু আসে? না, হ্যাঁ স্যার। না। তো এটাকে বলে কি, সিমপ্লেক্স। এই যে আমরা এখানে বলতেছি সিমপ্লেক্স, এটাই হলো সিমপ্লেক্স। এটা হলো সিমপ্লেক্স মোড, যেদিকে একদিকে একমুখী ডাটা থাকে, ডাটা শুধু একদিকে যাবে, এ থেকে বির দিকে যাবে। হাফ ডুপ্লেক্স হইলো যে সে যাবে এবং আসবে, দুইটাই হবে, কিন্তু একসাথে যাবে এবং আসতে পারবে না। সো টু ওয়ে না, ওয়ান ওয়ে। এদিকে যখন যাওয়া শেষ হবে তারপরে এটা থেমে যাবে, এই দিক থেকে আসা শুরু হবে। আর ফুল ডুপ্লেক্স হইলো একসাথে যাইতেও পারবে, আসতেও পারবে। এটা হইলো তিনটার মধ্যে পার্থক্য। তো পরীক্ষাতে এই কোশ্চেন গুলো আসতে পারে যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন হাফ ডুপ্লেক্স এন্ড ফুল ডুপ্লেক্স, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন অথবা হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এন্ড ফুল ডুপ্লেক্স। স্যার জি স্যার। হাফ ডুপ্লেক্সে স্যার ওয়াকি টকি হবে না স্যার, এক্সাম্পল যদি দেন? হ্যাঁ, ওয়াকি টকি, এক্সাম্পল হলো ওয়াকি টকি। যে তুমি একসাথে বলতে পারো না, দুইজন একসাথে বলতে পারে না, এক সাইড শেষ হইলে আরেকজন দেখছো না বলে ওভার অথবা রজার, জি স্যার, কপি দ্যাট। হ্যাঁ, তো তখন আরেকজন কথা বলা শুরু করে, কারণ এটা হাফ ডুপ্লেক্স একটা মোড। ওয়াকি টকি যেগুলো, ফুল ডুপ্লেক্স হলো আমাদের মোবাইল ফোন, আমরা দুইজন একসাথে কথা বলতে পারি, রাইট? সিমপ্লেক্স হলো শুধু একমুখী। একমুখীর এক্সাম্পল কোনটা আছে? রেডিও। রেডিও, ভেরি গুড। টেলিভিশন স্যার। আরো টেলিভিশন বলো, আরো ব্রডকাস্ট। বলো, কি কি ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড, শুধু শুনেই যাবো, কিছু বলার দরকার নেই, কিছু বললেই সমস্যা, জি। ঠিক না? এটা হলো সিমপ্লেক্স। বাসায় সেম কাহিনী স্যার, শুধু আম্মু বলে। তার মানে তোমার আব্বু বুদ্ধিমান, উনি জানে যে বাসায় কিভাবে শান্তি বজায় রাখতে হয়। আচ্ছা, মজার শেষ, ফান করছি এটা। The physical layer is the lowest layer of the OSI hierarchy. কোনো মেয়ে কোনো কথা বলে নাই, খেয়াল করছো এটা? এটা প্রতিবাদও করে নাই, কেউ করে নাই। ওরা ভালো স্যার। না, ওরা প্রতিবাদ করে নাই তো। না স্যার, মানে এটা ট্রু স্যার। তার মানে এটা মাইনে নিছে, এটাই তো ঠিক, এরকমই তো হওয়া উচিত। জি স্যার। আর হয়তো নীরবতা পালন করছে। না, এই যে জি স্যার বলছে প্রমিশন নই। আচ্ছা, the physical layer is the lowest layer of the OSI hierarchy. আমরা অলরেডি দেখছি 7টা লেয়ার, এর মধ্যে সবচেয়ে নিচের লেয়ারটা হইলো physical layer and coordinates the functions required to transmit a bit stream over a physical medium. Physical mediumটা হলো wire. It also defines the procedures and functions that physical devices and interfaces have to perform for transmission occur. সে কি করতে হবে, তুমি একটা কল দিতে হবে। ফর এক্সাম্পল, তুমি যখন মোবাইল ফোন ইউজ করতেছো, কাউকে কল দিতে হবে, না দিলে তো তুমি মোবাইল ফোন হাতে নিয়ে যতই তুমি হেলো হেলো বলো, কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তো এই জিনিসটা তোমাকে করতে হবে। The physical layer specifies the type of transmission medium and the transmission mode. ফিজিক্যাল লেয়ারে কি করে, সে বলে দেয় কোন ধরনের ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে যাইতে হবে, এটা কি ওয়্যার্ড নাকি ওয়্যারলেস। তুমি যদি মোবাইল ফোন হয় তাহলে ওয়্যারলেস, তুমি যদি ল্যান্ড ফোন হয় তাহলে ওয়্যার্ড, তুমি যদি ইন্টারনেট যদি লাইনের কি ইন্টারনেট ইউজ করো, কেবল ইন্টারনেট ইউজ করো, তাহলে কেবল দিয়ে যাবে, রাইট? কিংবা আরেকটা জিনিস আমরা সিমপ্লেক্সের এক্সাম্পল ছিল, ভালো একটা এক্সাম্পল ছিল,
রেডিও তো বলছো ঠিক আছে, আরেকটা ভালো এক্সাম্পল আছে টিভি। এটা স্যার লাইভ টেলিকাস্ট একদিক হলো থেকে স্যার। আসে, হ্যাঁ, লাইভ টেলিকাস্ট করে তখন টিভিতে যখন সিগন্যালটা আসে তখন কিন্তু একমুখী আসে, তুমি টিভির স্ক্রিনে দেখতে পাও, তুমি কোনো কিছু কিন্তু পাঠাইতে পারো না, ইনপুট দিতে পারো না, জি স্যার। বুঝছো? তো এটা হলো আরেকটা সিমপ্লেক্সের একটা ভালো এক্সাম্পল যে আমরা সবার চোখের সামনে আছে। Specifies the type of transmission medium and the transmission mode. Transmission mode আছে তিন ধরনের, either simplex আছে, half duplex আছে, or full duplex আছে। এই তিন ধরনের ট্রান্সমিশন মিডিয়াম আছে। And the physical, electrical, functional and procedural standards for accessing data communication networks. এবং সে বলে দিবে যে এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল নাকি কোন ধরনের সিগন্যাল, এটা সেইটা বলে দিবে যাতে ডাটা কমিউনিকেশনটা হইতে পারে। এটাই হলো মূল জিনিস। একটু লিখলি এনাফ। যদি দেখো 5 মার্ক, প্রত্যেকটাতে একটু করে লিখো, এই ছবিটা যদি পারো আঁইকা দিও, যাতে আমরা বুঝাইতে পারি এই ছবি এইভাবেই আঁকতে হবে এমন কোনো কথা না। তুমি যাতে বুঝাও যে এখানে একটা ওয়্যার আছে, ওয়্যারের মাধ্যমে যাচ্ছে, এই জিনিসটা শুধু বুঝিয়ে দিও, তাইলেই চলবে। এত সুন্দর করে এইভাবে রং বেরং করে করার কোনো দরকার নেই। একটু লিখলেই মোর দেন এনাফ। এর পরেরটা যেটা লিখছি সেটা এক্সেস। যারা ভালো মার্ক চাও যে আমি এ প্লাস কোনোভাবেই যাতে আমার মিস না হয়, এরকম চিন্তা করো, তারা আরো 1-2 লাইন লিখতে পারো। ট্রান্সমিশন মিডিয়া ডিফাইন্ড বাই দ্য ফিজিক্যাল লেয়ার ইনক্লুড মেটালিক কেবল। এগুলো বলতেছে যে এই যে ট্রান্সমিশন মিডিয়াম যেটা, এটা মেটালিক কেবল হতে পারে, ফাইবার অপটিক কেবল হতে পারে, এই ধরনের ওয়্যারলেস রেডিও ওয়েভ হতে পারে, এই ধরনের বিভিন্ন জিনিস হতে পারে। The physical layer also include the carrier system used to propagate the data signals between points in the network. Carrier system বলতে কি বোঝায় বলো তো? কি? গ্রামীণ ফোনের সিগন্যাল নাকি রবির সিগন্যাল নাকি আর কি কি আছে, টেলিটকের সিগন্যাল, এগুলো 019 দিয়ে এটা কি কোন কোম্পানি জানি, বাংলা লিংক, রাইট? জি স্যার। আমি এগুলো এখনো পর্যন্ত জানি না। রবি কোনটা? 018 না, এটা তো মনে হয় এয়ারটেল। 018 এয়ারটেল, 018 রবি স্যার। রবি স্যার। আর এয়ারটেল কোনটা? 016। 6 আচ্ছা, এগুলো আমি এখন পর্যন্ত আসলে কনফিউশন লেগে যায়। জীবনে গ্রামীণ ফোন ছাড়া কোনো কিছু ইউজ করিনি। সামনে চিন্তা করতেছি একটা টেলিটক কিনবো, টেলিটকের সিম নিবো। যখন কেওক্রাডং গেছিলাম, ওইখানে টেলিটক ছাড়া অন্য কোনো কিছু সিগন্যাল নেই, কোনো কিছু সিগন্যাল নেই। 4 দিন একবারে জনবিচ্ছিন্ন ভাবে ছিলাম, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না। The carrier systems are simply communication systems that carry data through a system using either metallic or optical fiber cables or wireless arrangements such as microwave, satellite or cellular radio system. এটা হলো ফিজিক্যাল লেয়ার। ডাটা লিংক লেয়ার দেখো কি, ডাটা লিংক লেয়ার আমরা কি বলছিলাম, এটা ফ্রেম ক্রিয়েট করবে বলছিলাম, রাইট? মনে আছে? এবং ফ্রেমের আগে এটা কি বলছিলাম বলো তো? পিডিইউ। পিডিইউতে কি হয়, হেডার অথবা ট্রেলারে একটা কি হয় বলতো, কি এড করা হয়, কোথায় যাবে অথবা কার কাছে যাবে সেটা এড করে দেওয়া হয়। The data link layer transform the physical layer, a raw transmission facility, to a reliable link and is responsible for node to node delivery. সে কি করে, একটা মূলত হলো একটা ফ্রেম বানিয়ে সেইটাকে নোড টু নোড মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়, ডেলিভারিটা মেক শিওর করে। ইট মেক্স দ্য ফিজিক্যাল লেয়ার অ্যাপিয়ার এরর ফ্রি টু দ্য আপার লেয়ার। সে যদি এখানে কোনো ধরনের নয়েজ থাকে একটা সিগন্যালের মধ্যে বা কোনো ধরনের কি থাকে, সেটা সে রিমুভ করে সে তার পরবর্তী নেটওয়ার্ক লেয়ারের কাছে পাঠিয়ে দেয়। The data link layer packages data from the physical layer into groups called blocks, frames or packets. যে কোনটা বলতে পারো, আইদার ফ্রেম বলতে পারো, প্যাকেট বলতে পারো অথবা গ্রুপ বলতে পারো। এগুলাতে সে কি করে, সে একসাথে করে ব্লক বানায়, একটা বড় মেসেজকে সে ছোট ছোট টুকরা টুকরা করে ভেঙে এক একটা ব্লক বানায় দেয়, বিটে কিছু বিটের এক একটা ব্লক বানায় দেয়। If frames are to be distributed to different systems of the network, on the network, যদি দুইটা বা তিনটা ডিফারেন্ট সিস্টেমের কাছে পাঠাইতে হয়, তাহলে সে কি করে, adds a header to the frame to define the physical address of the sender. সে কি করে ফিজিক্যাল অ্যাড্রেস আমি কি বলছিলাম একটু আগে, বলতো মনে আছে? অ্যাড্রেস আছে দুই ধরনের, একটা হলো আইপি অ্যাড্রেস আর একটা হলো ম্যাক অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস কোনটা? ম্যাক অ্যাড্রেস হলো তার ফিজিক্যাল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসটা হলো তার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এইগুলো মাথায় রেখো একটু।
if frames are to be distributed to different systems on the network, the data link layer adds a header to the frame to define the physical address of the sender and or receiver, যে কার কাছে যাবে এবং কার কাছ থেকে আসছে, of the frame. The data link layer provides flow control, access control, and error control. এই তিনটা জিনিস ডাটা লিঙ্ক লেয়ার ঠিক করে দেয়। যে ফ্লো কন্ট্রোল কোন দিকে যাবে, কার কাছে যাবে, সে অ্যাক্সেস কার অ্যাক্সেস থাকবে এই জিনিসটা কি করার জন্য, এবং এখানে এরর থাকলে এররটাকে সে রিমুভ করে। ডাটা লিঙ্ক লেয়ারের কাজ হলো এই তিনটা। সে ফ্রেম বানাবে, ডাটা লিঙ্ক লেয়ারে কি করে, ফার্স্ট একটা ফ্রেম বানাবে, গ্রুপ করবে, গ্রুপ করে একটা ফ্রেম বানাবে, তারপরে সেইখানে যদি দেখে যে ডিফারেন্ট নেটওয়ার্কের কাছে যাচ্ছে বা অন্য কারো কাছে যাচ্ছে, তাইলে সে এটার সাথে একটা হেডার অথবা ট্রেইলারে সে ওই জায়গার অ্যাড্রেস এবং তার কার কাছ থেকে আসছে, কার কাছে যাবে এবং কার কাছ থেকে আসছে সেটার ফিজিক্যাল অ্যাড্রেসটা সে অ্যাড করে দেয়, এবং কি করে সাথে সে এরর কন্ট্রোল করে। এটা হলো সংক্ষেপে যদি বলি। নেটওয়ার্ক লেয়ারের কাজটা আমরা আসলে দেখি, বাকিগুলো আমরা মনে করি যে আসলে কোনো কাজ হচ্ছে না। নেটওয়ার্ক লেয়ার হইলো যে তোমার কম্পিউটার, এই যে আমরা এখন ইন্টারনেট ইউজ করতেছি, ইন্টারনেট ইউজ করে আমি এখানে বসে লেকচার দিচ্ছি, তোমরা ওইখানে বসে শুনে ফেলতেছো। এটা হলো নেটওয়ার্ক লেয়ারের মূল কাজ, আমরা যেটাকে ইন্টারনেট বলি, যে আসলে ইন্টারনেটটা কাজ করে নেটওয়ার্ক লেয়ারের থ্রুতে। ইজ রেসপন্সিবল ফর দ্য ডেলিভারি অফ ইন্ডিভিজুয়াল প্যাকেটস ফ্রম দ্য সোর্স হোস্ট টু দ্য ডেস্টিনেশন হোস্ট। সে রেসপন্সিবল হইলো যে একটা প্যাকেট যে বানানো হয়েছে এটা সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছানো। দ্য নেটওয়ার্ক লেয়ার প্রোভাইডস ডিটেইলস that enable data to be routed. এটা হলো routed না, রাউটার থেকে আসছে, রাউটার এটা থেকে আসছে, রাউটেড। ওকে, রাউটার থেকে রাউটার আসছে রাউটেড থেকে। রাউটেড বলতে কি বোঝায় বলো তো, কি বলতে পারবা? পথ করে দিয়েছে মানে কি করে দেয়? পথটা দেখিয়ে পথ দেয়, ঠিক করে দেয়, পথ বলে দেয়। ভেরি গুড, পথ বলে দেয়, কোন পথে সে যাবে, কার কাছে যাবে, কোন পথে যাবে। আমি শুধু বললাম ফর এক্সাম্পল শর্মিকে এই মেসেজটা দাও, তার মানে শর্মিকে কিভাবে গিয়ে মেসেজটা দিবে আমাকে সেটা বলে দিতে হবে, যে শর্মির কাছে এইভাবে যাও। সরি, শর্মি তো না, আইরিন, শর্মি তো তারা দুই বোনের নাম। আইরিনের কাছে যাও, তো সে তাকে বলে দিতে হবে যে এইভাবে তার কাছে যাবা, গিয়ে এই মেসেজটা দিয়ে আসবা, তাকে বলে দিতে হবে। নেটওয়ার্ক লেয়ার এই জিনিসটা বলে দিবে যে কার কাছ থেকে কার কাছে যাবে এবং কিভাবে যাবে, কোন দিক দিয়ে যাবে। enable data to be routed between devices in an environment using multiple networks. মাল্টিপল নেটওয়ার্ক না হলে কি আমাদের ইন্টারনেট হবে বলো তো? না হবে। ইন্টারনেট মানে কি? ইন্টারনেট মানে হইলো, দেখো, ইন্টার এবং নেটওয়ার্ক দুইটা কি হইলো, হঠাৎ করে কি হয়ে গেছিল, কি হয়েছিল ভাই? ওকে, ইন্টারনেট একটা ওয়ার্ড যেটা আসলে দুইটা ডিফারেন্ট ওয়ার্ডের সমষ্টি, ইন্টার আর নেটওয়ার্ক। এখন বলো তো ইন্টার আর ইন্ট্রা এই দুইটার মধ্যে পার্থক্য কি বলো তো? ইন্ট্রা তো অন্তর্গত বোঝায়, নিজেদের মধ্যে যেমন আমরা যদি এখন একটা প্রোগ্রামিং কন্টেস্ট করি যেখানে লিডিং ইউনিভার্সিটির বাইরের কোনো স্টুডেন্ট অ্যালাউড না, তখন সেটা কি হবে? ইন্ট্রা ইউনিভার্সিটি অথবা ইন্ট্রা লিডিং ইউনিভার্সিটি অথবা ইন্ট্রা ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কন্টেস্ট। ইন্টার ইউনিভার্সিটি হবে কখন? যখন বাইরের ইউনিভার্সিটি থেকে আসতে পারবে, বুঝছো? সো যখনই ইন্টারনেট দেখবা তার মানে এখানে কিন্তু ইন্ট্রা না, বরং ইন্টার আছে, ইন্টারনেট, বুঝছো? সো বাইরের নেটওয়ার্কের সাথে তার একটা কানেকশন ক্রিয়েট হইতে হবে। This is responsible for addressing messages and data so that they can be sent to the correct destination and for translating logical addresses and names like a machine name, flame. মেশিন নেম আছে না আমাদের, আমার মেশিনের নাম মনে হইলো রানাপির ল্যাপটপ বা এরকম কিছু, আমার ল্যাপটপের নাম। প্রত্যেকে দেখবা যে এক একটা মেশিন নেম আছে না? কিছু একটা নাম দিচ্ছ না যখন কি উইন্ডোজটা ইনস্টল করছো? জি স্যার।
সামথিং পিসি, সামথিং ল্যাপটপ, এরকম বা বিভিন্ন ধরনের নাম আছে না, এইটাকে সে কি করবে, এইটাকে সে লজিক্যাল অ্যাড্রেসে সে রূপান্তর করবে। লজিক্যাল অ্যাড্রেস একটা ম্যাক অ্যাড্রেস, একটা লজিক্যাল অ্যাড্রেস। সো ম্যাক অ্যাড্রেসে এটাকে ট্রান্সফর্ম করবে ইনটু ফিজিক্যাল অ্যাড্রেস। এই যে এই নামটা কে সে তার ম্যাক অ্যাড্রেসে রূপান্তর করবে। ঠিক আছে, দ্য লেয়ার ইজ অলসো রেসপন্সিবল ফর ফাইন্ডিং এ পাথ থ্রু দ্য নেটওয়ার্ক টু দ্য ডেস্টিনেশন কম্পিউটার। তারপরে সে কি করবে, সে এইখান থেকে এই নেটওয়ার্কের কাছে পাঠাবো, আমি এইখানে আসি, ঠিক আছে, সে খুঁজে বের করবে যে এইখানে যাওয়ার রাস্তা কোনটা, কোন নেটওয়ার্ক, এখানে আরেকটা নেটওয়ার্ক আছে, এখানে আরেকটা নেটওয়ার্ক আছে, এখানে আরেকটা নেটওয়ার্ক আছে, এরকম বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে। সে কোন পাথে যাবে, আমরা যদি ইন্টারনেট কি বলে রাউটারের মধ্যে যদি কি করা অ্যালগরিদম করা থাকে যে ফাস্টেস্ট রুট, সে ফাস্টেস্ট রুট খুঁজবে। সে যেটা যদি তুমি লংগেস্ট রুট করে দাও, লংগেস্ট রুট খুঁজবে। তুমি যদি শর্টেস্ট রুট করে দাও, আমরা এগুলো পড়ে আসছি না ডাটা স্ট্রাকচারে, অ্যালগরিদম গুলা তোমার ডিভাইসটাতে কোন ধরনের অ্যালগরিদম সেট করা আছে সেটার উপর ডিপেন্ড করে সে সেইভাবে পাথ খুঁজে বের করবে। The network layer provides the upper layer of the hierarchy with independence from the data transmission and switching technologies used to interconnect systems. Networking components that operate at the network layer include routers and their software. Transport layer. আর বেশি নেই, শেষ। ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, 4টা লেয়ার বাকি আছে। বাকিগুলো আসলে এগুলো অ্যাপ্লিকেশন লেয়ার একদম দুনিয়ার ইজি। তোমাদের কি কি অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন লেয়ার এগুলো এমন কোনো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট না বলতে আমি বলতেছি না যে পরীক্ষায় আসবে না, বোঝানোটা ইজিলি বুঝে ফেলবো আর কি। ট্রান্সপোর্ট লেয়ার ইজ রেসপন্সিবল ফর ডেলিভারি অফ এ মেসেজ ফ্রম ওয়ান প্রসেস টু অ্যানাদার। বলছি না, ট্রান্সপোর্ট করে এক জায়গা থেকে সে আরেক জায়গায় নিয়ে যায়। এখন দেখো, আমরা বলছিলাম কি যে এখানে সে বিভিন্ন ধরনের ডাটা লিঙ্ক লেয়ারে সে একটা মেসেজকে, ধরো একটু বড় একটা মেসেজ ছিল, সে এটাকে গ্রুপ আকারে ভাগ করছে বলছিলাম না, ফ্রেম আকারে ভাগ করছে, গ্রুপ আকারে ভাগ করছে বলছিলাম, বিভিন্ন গ্রুপে ভাগ করছে, ইয়েস স্যার। ফ্রেম আকারে ভাগ করছে বলছিলাম না। মনে করে দেখো যে একটা তুমি 500 মেগাবাইটের একটা ফাইল যখন এক জায়গা থেকে আরেক জায়গাতে পাঠাবা, বা তোমার কম্পিউটার থেকে তোমার ইউএসবি তে নিবা, এটা তো 1 সেকেন্ডে যাচ্ছে না, দেখবা মেগাবাইট আকারে যাচ্ছে, বুঝছো, এত মেগাবাইট বা এত কিলোবাইট আকারে যাচ্ছে। তো বিভিন্ন ধরনের প্যাকেট আকারে এসে যাচ্ছে, এক একটা প্যাকেট আকারে যাচ্ছে। তো ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হলো এই প্যাকেট গুলাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার করা, ট্রান্সপোর্ট করা। দ্য ট্রান্সপোর্ট লেয়ার কন্ট্রোলস এন্ড ensures the end-to-end integrity of the data message. সে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যায়, কিভাবে ইন্টিগ্রিটি মেনটেন করে, তার মানে ডাটাগুলোকে যাতে চেঞ্জ না হয়, এই যে পাঠানোর সময় যেন উল্টাপাল্টা না হয়ে যায়, সেগমেন্ট গুলা যেন ঠিক মতো যায়, তার ডেস্টিনেশন যেন ভুল না হয়। ডেস্টিনেশনে যে জায়গায় এই দেখো এখানে আমরা হেডারে না এড না করে সে ট্রেইলারে এড করছে, ডাজন্ট ম্যাটার, হেডার অথবা ট্রেইলারে তুমি এড করে দিবা, H4 এ যাবে, H4 এ যেন যায়, এই জিনিসগুলো সে মেনটেন করবে। Through the network between two devices, providing the reliable, transparent transfer of data between two endpoints. দুইটা এন্ডপয়েন্টের মধ্যে যাতে রিলায়েবল ওয়েতে কোনো ধরনের ডাটা চেঞ্জ না হয়ে, কোনো ধরনের ডাটা না হারিয়ে, কোনো ধরনের ডাটা করাপ্ট না হয়ে যেন এই জিনিসটা ট্রান্সফার হইতে পারে। ট্রান্সপোর্ট লেয়ার রেসপন্সিবিলিটিস ইনক্লুডস মেসেজ রাউটিং, সেগমেন্টিং, এরর রিকভারি। এই যে বলছে এরর রিকভারি, কোনো ধরনের এরর পাইলে সে ডাটা লিঙ্ক ক্লিয়ারকে বলবে আবার ফাইলটা পাঠাও, তুমি যে ইনফরমেশন দিছো, কারণ এই হেডার ফাইলের মধ্যে বলা থাকে আমি কত কিলোবাইট, একটু আগে আমি বলছিলাম, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, যে কত কিলোবাইট প্রত্যেকটা প্যাকেটে আছে, এই জিনিসটা উল্লেখ করা থাকতে হয়, ঠিক আছে। সো সে তুমি বলে দিছো ফর এক্সাম্পল 6 কেবি কিলোবিট ফাইল আছে, ওকে, সে পাইলো এসে 5 কিলোবিট, তাহলে সে বলবে যে আমি তোমার ইনফরমেশনের সাথে আমার ডাটাটা ম্যাচ করতেছে না, তুমি আবার ফাইলটা পাঠাও। এটা ট্রান্সপোর্ট লেয়ার এবং ডাটা লিঙ্ক লেয়ারের মধ্যে। তো সে আবার এই ডাটা লিঙ্ক লেয়ার থেকে আবার ডাটা লিঙ্ক লেয়ার তখন নেটওয়ার্ক লেয়ার হয়ে ট্রান্সপোর্ট লেয়ারের কাছে জিনিসটা পাঠাবে। এই জিনিসটা, এটা হলো তার কাজ, যে সে এই জিনিসটা মেনটেন করবে যে এরর রিকভারি অথবা এরর যাতে না থাকে, রিলায়েবল যাতে থাকে, প্রোভাইডিং দ্য রিলায়েবল এবং ট্রান্সপারেন্ট ট্রান্সফার। The transport layer is the highest layer in the OSI hierarchy in terms of communications and may provide data tracking, connection flow control, sequencing of data, error checking, and application addressing and identification. আমরা বলছিলাম যে ট্রান্সপোর্ট লেয়ারের উপরে আমরা কোন এক জায়গাতে বলছিলাম যে 7টা লেয়ারের মধ্যে
এই লেয়ারের পরে এই 4টা লেয়ার হলো সরাসরি ডাটা ট্রান্সফারের সাথে জড়িত, অন্য কোনোটা ডাটা ট্রান্সফারের সাথে জড়িত না। এই জিনিসটা এখানে বলছি, তার কাজ হলো এরর টেরর আছে কিনা, যেহেতু তারপরে আর কেউ ডাটা ট্রান্সফার করতেছে না, সো সে মেক শিওর করবে এখানে আর কোনো ধরনের এরর নাই। সো সে কোন ফ্লোতে পাঠাবে, ফ্লো কন্ট্রোল করবে, তার মানে কত কিলোবাইট এক একটা ফ্রেমে পাঠাচ্ছে সেটা সে কন্ট্রোল করে দিবে, একসাথে যাতে নেটওয়ার্কে জ্যাম লেগে না যায়, নেটওয়ার্ক যাতে ওভারফ্লো না হয়ে যায়, নেটওয়ার্ক যাতে স্লো না হয়ে যায়, সেই জিনিসটা সে মেনটেন করে পাঠাবে। কারণ যদি দেখে ফর এক্সাম্পল নেটওয়ার্কের ট্রাফিক অনেক বেশি কিন্তু সে সবগুলো ফাইল পাঠিয়ে দিছে, এতে কি হবে, কিছু ফাইল লস্ট হয়ে যাবে। সো সে তখন দেখবে যে স্লো হয়ে যাবে তার। আমাদের ফর এক্সাম্পল ফার্স্টে আমরা দেখতেছিলাম যে 300 kbps হিসাবে কি হইতেছে আপলোড বা ডাউনলোড হইতেছে, হঠাৎ করে দেখতেছো সেটা 27 kbps হয়ে গেছে। এটা ট্রান্সপোর্ট লেয়ার এই জিনিসটাকে কন্ট্রোল করতেছে যাতে ডাটা মিসিং না হয়, ডাটা প্যাকেট যাতে না হারিয়ে যায়, কারণ সে দেখতেছে তার নেটওয়ার্কটা ট্রাফিক অনেক বেশি, এখানে যদি আরো জিনিস পাঠায় তাইলে ট্রাফিক বাড়বে এবং ডাটা লস হয়ে যাবে। সেশন লেয়ার আমরা অলরেডি বলছি, সেশন ক্রিয়েট করে রেসপন্সিবল ফর ডায়ালগ কন্ট্রোল এন্ড সিনক্রোনাইজেশন। এটা দিয়ে কি বুঝাইছে, সেশন লেয়ার সামটাইমস কল দ্য ডায়ালগ কন্ট্রোলার প্রোভাইডস মেকানিজম ফর কন্ট্রোলিং দ্য ডায়ালগ between the two end systems. It defines how to start, control and end conversation. এই দেখো, how to start, control and end conversation call session, তার মানে কোথা থেকে স্টার্ট হবে কোথায় গিয়ে শেষ হবে এই জিনিসটা সে ঠিক করে দিবে between applications, দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে। Session layer protocols provide the logical connection entities at the application layer. These applications include file transfer protocols and sending email. যে আমরা যখন একটা ইমেল পাঠাই, যখন সেন্ডিং হয়, কিংবা আমি যখন তোমাকে একটা মেসেজ পাঠিয়েছি তোমার কাছে যাচ্ছে, অনেকক্ষণ ধরে যদি 2 দিন 3 দিন না যায় দেখবা যে এই মেসেজটা ডেলিভারি হয়নি, রিটার্ন চলে আসছে তোমাকে আনডেলিভার্ড বলে। এটা কেউ কখনো দেখছো মেসেজ কি বলে ফেল টু ডেলিভার অথবা সামথিং এরকম কিছু? হ্যাঁ স্যার, নোটিফিকেশন আসে। নোটিফিকেশন আসে না, কিভাবে আসে? Yes, sir. কারণ তার সেশন এক্সপায়ার করে ফেলছে, সে ডেলিভারি করতে পারে নাই। বুঝছো, সেশন এক্সপায়ার করে ফেলছে, ডেলিভারি করতে পারে নাই। সাথে সাথে কিন্তু আসে না, একটু পরে আসে না এই জিনিসটা, কয়েক সেকেন্ড সময় নেয়। Yes, sir. সে এই সময়ের মধ্যে সে ট্রাই করে জিনিসটা পাঠাইতে, যদি না পারে তখন সেশন এক্সপায়ার হয়ে যায় এবং সে তখন তোমাকে নোটিফিকেশন পাঠায় যে ডেলিভারি দিতে পারে নাই। সেশন রেসপন্সিবলস ইনক্লুড নেটওয়ার্ক লগ অন এন্ড লগ অফ। আমরা যখন একটা ওয়েবসাইটে অনেকক্ষণ ধরে লগ ইন থাকি এবং আইডল থাকি তখন দেখবো অটোমেটিক্যালি লগ আউট হয়ে যায়। দেখছো এটা খেয়াল করছো, অটোমেটিক লগ আউট হয়ে গেছো Yes, sir. অনেকক্ষণ পরে। কারণ কেন, তোমার জন্য একটা সেশন ক্রিয়েট করছিল, সেই সেশনটা ফিক্সড না। ধরো ফর এক্সাম্পল তোমার 5 মিনিটের একটা সেশন আছে, তুমি 4 মিনিট 59 সেকেন্ডের পর্যন্ত তুমি মাউস নাড়াইছো কিংবা এই ওয়েবসাইটে কিছু একটা কাজ করছো, তোমার 5 মিনিটটা শুধু বাড়তেই থাকবে। এমন না যে তুমি কাজ করতে আসছো তারপরও 5 মিনিট পরে তোমার আউট হয়ে যাবে। আইডল টাইম ফর এক্সাম্পল ওইখানে সেট করা হয়তো আছে সেশন আইডল টাইম 5 মিনিটস, যে তুমি যদি আইডল থাকো কোনো ধরনের কাজ না করো ওই পেজে বা ওই কিসের মধ্যে, তাইলে তোমাকে 5 মিনিট পরে কি করে দিবে, বুট আউট করে দিবে। এই জিনিসটাই হলো সেশন লেয়ারের মূল কাজ। প্রেজেন্টেশন লেয়ার, এটা ভেরি ইজি একটা জিনিস। এখন তোমার কাজ শেষ, তোমার কাছে চলে আসছে অলরেডি। এখানে কি করে, ট্রান্সলেশন, কম্প্রেশন এন্ড এনক্রিপশন, তোমার কাছে অলরেডি ফাইলটা চলে আসছে, এখন তোমার শুধু এক্সিকিউট করা পালা। The presentation layer provides independence to the application processes by addressing any code or syntax conversion necessary to present the data to the network in a common communication format. তোমাকে একটা কমন কমিউনিকেশন, যেমন আমি তোমাকে একটা ডক ফাইল পাঠাইছি, তোমার কাছে ডক ফাইল আকারে যেতে হবে, সেটা যদি যাওয়ার রাস্তায় যদি তোমাকে ডেলিভারি দেওয়ার সময় যদি ডক ফাইলের জায়গায় পিপিটি ফাইল বানিয়ে দেয়, তাহলে কি তুমি কি করতে পারবা, এটা এক্সিকিউট করতে পারবা না, কারণ এটাকে বানানো হয়েছে ডক ফাইল আকারে। তুমি পিপিটি দিয়ে কিভাবে ওপেন করবা, হবে না। অটোমেটিক্যালি কি এটা কনভার্সন হয়ে যাবে না। সো তোমাকে সেম জিনিসটা হিসাবে তোমাকে প্রেজেন্ট করার দায়িত্ব হলো তার, যে আমি যে অবস্থায় পাঠাইছি। এখন যদি আমরা সহজ ভাষায় বলি, নিজেদের ভাষায় বলি, তাইলে কি আমরা সেশন লেয়ার পর্যন্ত আমরা ট্রান্সপোর্ট লেয়ারে ট্রান্সপোর্ট করছে কি বলতো, বিভিন্ন ফ্রেম পাঠাইছে না, ফ্রেম গুলো নিয়ে আসছে না, ছোট ছোট ফাইল নিয়ে আসছে। একটা ফর এক্সাম্পল 500 মেগাবাইটের ফাইলকে একটা 1 মেগাবাইটের ফাইল করে 500টা ফাইল নিয়ে আসছে। প্রেজেন্টেশন লেয়ার কি করবে, এই 500টা ফাইলকে একসাথে আবার সুতায় বানবে, একটা ফাইল বানাবে। বুঝাইতে পারছি ব্যাপারটা? Yes, sir. এই 500টা ছোট কি নিয়ে, ফ্রেমকে নিয়ে কিংবা গ্রুপকে নিয়ে সে আবার একটা ফাইল বানাবে।
সে কিভাবে বানাবে সেটা ডিপেন্ড করবে, সেশন লেয়ার বলে দিবে এত মিনিটের ভিতরে তুমি বানাইতে হবে কিংবা এই কিসের মধ্যে বানাইতে হবে। প্রত্যেকটার মধ্যে হেডার ফাইলে উল্লেখ করা আছে তার নাম্বার কত। একটা হেডার ফাইলের মধ্যে অনেক ধরনের ইনফরমেশন থাকে, নেটওয়ার্কিং কোর্সে জানবা অনেক ধরনের ইনফরমেশন থাকে। এর মধ্যে একটা হলো ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে, একটা হলো সেন্ডার অ্যাড্রেস থাকবে, কত ফাইলের সাইজ কত সেটা বলা থাকবে, সেটা কত নম্বর ফাইল। একটা 500টা পিসে ভাগ করা হয়েছে, সে ফর এক্সাম্পল 419 নাম্বার ও পিস ও 500 পিস এরকম করে এই জিনিসগুলো উল্লেখ করা থাকবে যে সে কত নম্বর পিস, সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন লেয়ার আবার একসাথে করে একটা ফাইল বানিয়ে ফেলবে। এই দেখো এখানে ডাটাটা বড় হয়ে গেছে, সো একটা ফাইল বানিয়ে ফেলবে। এই জিনিসটা হলো প্রেজেন্টেশন লেয়ারের মূল কাজ। অ্যাপ্লিকেশন লেয়ার তোমার এখন সব কাজ শেষ, এখন তুমি শুধু অ্যাপ্লিকেশন দিয়ে এই জিনিসটা ফাইলটা ওপেন করবে। রেসপন্সিবল ফর প্রোভাইডিং সার্ভিসেস টু দ্য ইউজার, ইউজারের কাছে এখন সার্ভিসটা সে প্রোভাইড করবে। তোমাকে আমি একটা ফাইল পাঠাইছি, এই ফাইলটা তুমি এখন পেয়ে গেছো, সবকিছু ঠিক আছে, তুমি শুধু এখন ফাইলটা ওপেন করবা, মানে সার্ভিসটা তুমি রিসিভ করবা। The application layer is the highest layer in the hierarchy and is analogous to the general manager of the network by providing access to the OSI environment. The applications layer provides distributed information systems and control the sequence of activities within the application and also the sequence of events between the computer application and the user of another application. দুইটা আমি যে অ্যাপ্লিকেশনটা পাঠাইছি তুমি রিসিভ করছো সেইটার সাথে তোমার একটা অ্যাপ্লিকেশনে যোগসূত্র করে দিবে যে আমি আমার কম্পিউটারের মাইক্রোসফট অফিস ইউজ করে এই ডকুমেন্ট ফাইলটা বানাইছি, তোমাকে পাঠাইছি, তুমি তোমার কম্পিউটার মাইক্রোসফট অফিস ইউজ করে এই অ্যাপ্লিকেশনটাকে এক্সিকিউট করবো। এটাই হলো আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, কেস আর সেস। এটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন সার্ভিস এলিমেন্টস এগুলো মনে রাখার কোনো দরকার নেই, সেস নামেই মনে রেখো অথবা কেস নামেই মনে রেখো। এটা এক্সাম্পল গুলো একটু মনে রেখো যে কোনটা কি কাজ, কোনটা এক্সাম্পল কি, সেটা মনে রেখো, তাইলেই চলবে। কমন অ্যাপ্লিকেশন সার্ভিস এলিমেন্টস স্যাটিসফাই পার্টিকুলার নিডস টু অ্যাপ্লিকেশন প্রসেসেস লাইক অ্যাসোসিয়েশন, কন্ট্রোল, কনকারেন্স এন্ড রিকভারি। রিকভারি আমরা তোমাকে একটা এক্সাম্পল দিই রিকভারির। মাইক্রোসফট অফিস হঠাৎ করে তোমার ক্লোজ হয়ে গেছে, তারপর যখন আবার নতুন করে মাইক্রোসফট অফিস খুলছো, দেখছো না রিকভারি নামে একটা বাটন আসে, দেখছো, খেয়াল করছো? জি স্যার। এটা হইলো কেসের কাজ, সিএএসি। আর সেইসের কাজ হইলো এফটিপি, ফাইল যখন ট্রান্সফার করবে ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে, কিংবা এসএমটিপি, জানি কি বলছিলা, সিম্পল মেসেজ ট্রান্সফার প্রোটোকল নাকি জানি বলছিলা, তাই না? এরকম কি বলছিলা তোমরা? দেখি আমার মতো মুখস্থ বিদ্যা অলরেডি ভুলে গেছো, মেইল ট্রান্সফারের অলরেডি ভুলে যে গেছো। মেইল ট্রান্সফার প্রোটোকল একটা এই তো কিন্তু এক্স্যাক্টলি বলতে পারতেছো না তোমরা, আমার মতোই মুখস্থ বিদ্যা নাই। তো এগুলো হইলো শেষ আমাদের এই যে কেস আর সেশনের ব্যাপারে আমি এখানে স্পেসিফিকলি লিখছি এক্সাম্পলস অফ সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য কমন অ্যাপ্লিকেশন সার্ভিস এলিমেন্ট ইনক্লুডস রিমোট অপারেশনস, রোজ এন্ড ডাটাবেস কনকারেন্সি কন্ট্রোল এন্ড রিকভারি, সিসিআর। এগুলো মনে রাখার দরকার নেই, এগুলো জাস্ট এই পেজটি তোমাদের দরকার নেই, জাস্ট তোমাদের জানানোর জন্য। এই কেস আর সেশ যে ইউজ করছে এই জিনিসগুলো জানানোর জন্য। প্রোভাইডস মোর স্পেশালাইজড সার্ভিসেস সাচ এস ফাইল ট্রান্সফার, ডাটাবেস অ্যাক্সেস এবং অর্ডার এন্ট্রি। কমন অ্যাপ্লিকেশন সার্ভিসেস আমি আরো ডিটেইলসে গেছি। দিস এনেবল ইউজার্স টু ইনিশিয়েট or terminate peer level 7 to level 7 যাতে কি না হইতে পারে, যাতে কানেকশন না হয়ে যায়, connections between different machines on the computer, enable reliable transfer of information between them, initiate remote operations and service support recovery from failure and rollback. এগুলো তোমাদের জানার দরকার নেই, পরীক্ষাতে আসবে না এখান থেকে। The service provided by the application layer are network virtual terminals, file transfer access and management, mail services, directory services, various file and data operations. এই হইলো আজকের আমাদের এই চ্যাপ্টার শেষ। 1 ঘন্টা 4 মিনিটে শেষ করে দিছি, এর মধ্যে কিছুক্ষণ অবশ্যই গল্প করছি, নাহলে 1 ঘন্টাতে হয়ে যেত। কারো কি কিছু বুঝতে অসুবিধা আছে?